বন্ধুরা, আম তো শেষের পথে। তো আম শেষ হয়ে যাওয়ার আগে আম দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। বানানোটা একদমই সহজ, ব্রেকফাস্টে বা ডিনারে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আম দুটোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, অর্থাৎ 400 গ্রাম ময়দা। ময়দা দিয়ে বানাবো, তবে তোমরা আটাও ইউজ করতে পারো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে ঘি ইউজ করছি, চাইলে এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করা যাবে। এবার এই সব কিছুকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে 5 মিনিট। যত ভালোভাবে ময়ান দেওয়া হবে লুচিগুলো কিন্তু ততটাই খাস্তা তৈরি হবে। তো দেখো মুঠ করলে যখন দলা হয়ে যাবে আর দলাটাকে এইভাবে চাপ দিয়ে ভাঙতে হবে, বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমরা আমের যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেই পাল্প থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। একসঙ্গে সবটা অ্যাড করব না, তাহলে প্রথমেই নরম হয়ে যেতে পারে। আগে অল্প একটু নিয়ে মেখে নেব, তারপরে লাগলে আরও একটু দেব। তো আমাদের মনে হলো আরও একটু লাগবে, তো আরও 1 চামচ পাল্প দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আমরা কিন্তু কোনো জল অ্যাড করব না, এই আমের পাল্প দিয়েই আমরা ময়দাটাকে মেখে নেব। তো এইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এটাকে এইভাবে নিট করে নিতে হবে ঠেসে ঠেসে। দেখো এইভাবে যত মাখা হবে লুচিগুলো কিন্তু তত নরম তৈরি হবে। এবার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর দেখো ঢাকাটা খুললাম, এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর থেকে এরকম ছোট ছোট লুচির মতো করে লেচি কেটে নেব। খুব বড় বড়ও করবো না, আবার খুব ছোট না, তবে আমি একটু লুচি বড় বানাই। এবার একটা বল নিচ্ছি, নিয়ে রোলিং পিনের উপরে, পিড়ে বেলুনের উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। চাইলে ময়দা দিয়েও বেলা যাবে। তো আমি আগে রুটি বানিয়েছিলাম বলে পিড়ে বেলুনটা একটু আটার দাগ হয়ে গেছে, আর এটাতে এরকম কাঠের দাগই আছে। তো এটাকে এইভাবে বেলে নিচ্ছি। তোমরা সাইজটা তোমাদের মতো ছোট বড় করে নিও, আমি লুচি একটু বড় বড় করে বানাই। তো এবার তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি। মনে রাখতে হবে লুচি ভাজার আগে তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু লুচিগুলো ফোলে না। তো দেখো একটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে সাইডটা হালকা প্রেস করলে কিন্তু লুচিটা ফুলে যাবে। এইভাবে হালকা করে প্রেস করলে দেখো। তো এইভাবে দুই দিকেই সুন্দর গোল্ডেন কালার চলে আসলে তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। ব্রেকফাস্টে বা ডিনারে অসাধারণ লাগবে খেতে। এগুলো এমনিও খাওয়া যাবে, মিষ্টি মিষ্টি লাগবে। তাছাড়া যে কোনো তরকারি আলুর দমের সঙ্গেও খেতে পারো। তো এইভাবে একবার বানিয়ে দেখো আম শেষ হয়ে যাওয়ার আগে। বানালে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংকস।